আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed আপনাকে স্বাগতম। একটা ফিচার ফোন আপনি কি চান? অনেক সাউন্ড, সেরা কল কোয়ালিটি, বিগ ব্যাটারি, বুঝাতে চাচ্ছি অনেক সাউন্ড, সব মিলিয়ে কিন্তু একটা ফোনেই যদি পান সেটা কেমন হয়? তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, থাকছে এরকমই কিছু আরও চমক। আর সেই ফোনটি হয় যদি স্যামসং, ফোনটির সাউন্ড কেমন, এই ফোনটির টস কেমন এবং এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল, টোটাল এবং এই ফোনটির যে রিংটোন সেটা কেমন ছিল, সব মিলিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং আপনাকে একদম বাস্তবে দেখাবো টস জ্বালিয়ে এবং রিংটোন শুনিয়ে টস তারপর কল আপনার কোয়ালিটিটা শুনিয়ে টোটালটাই কিন্তু আজকে বিস্তারিত ভিডিওতে থাকছে। তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে, একটু কিন্তু টানবেন না, কারণ ভিডিওর মাঝে মাঝেই কিন্তু থাকবে আকর্ষণীয় কিছু কথাবার্তা, যেমন দাম, তারপর কেমন এটার সার্ভিস, সব মিলিয়ে আজকের এই ভিডিও। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নেই, এই ফোনটি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন কিংবা কল করেও কিন্তু নিতে পারেন, অন্য ফোন সহ যে কোনো জিনিস এবং স্মার্ট ওয়াচ সহ আরও আদার্স যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোও কিন্তু নিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফোনটি কিন্তু মিউজিক লাভারদের জন্য হতে পারে একটা পারফেক্ট ফোন, স্যামসনি L145। এই ফোনটির কিন্তু থাকছে কে ক্লাসিক বিগ স্পিকার। তাছাড়া এই ফোনটির যে ব্যাটারি সেটা নিয়ে টেনশন নাই। অনেকে টেনশনে পড়তে পারেন যে এত বড় স্পিকার ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে। হ্যাঁ ভাই, তুখোর ব্যাটারি, 2900 এমএইচের বিগ ব্যাটারি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু জেনুইন এম্পিয়ার দিয়ে থাকে স্যামসনি। তাছাড়া চলুন এক নজরে আর কথা না বাড়িয়ে ফিচার সমূহ দেখে নেই। স্যামসনি L145 ডুয়েল রেগুলার সিম, 2.4 ইঞ্চ কিউভিজিএ ডিসপ্লে, 0.08 এমপি ক্যামেরা, ওয়্যারলেস FM, MP3 MP4, ব্লুটুথ, জিপিআরএস, এলইডি টস এবং F30 বক্স স্পিকার উইথ কে ক্লাসিক এবং পাচ্ছি কিন্তু 2900 এমএইচের বিগ ব্যাটারি সেভার এবং থাকছে ইউএসবি মেস স্টোরেজ। তাছাড়া কিন্তু 16 GB আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। চলুন তাহলে বক্স কন্টেন্ট দেখে নেই। একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেখানে 1 বছরের একটা ওয়ারেন্টি কিন্তু পাবেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটির যে চার্জারের কোয়ালিটিটা, ভাই চার্জারের কোয়ালিটি কিন্তু চমৎকারই ছিল। মোটামুটি দেখতেই পাচ্ছেন, আসলেই কিন্তু চমৎকার ছিল, যেহেতু ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি অনেক বেশি। বলবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন না টেনে। যা বলতেছিলাম, চার্জারও কিন্তু আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন এবং থাকছে কিন্তু 2900 এমএইচের বিশাল একটা ব্যাটারিটা কিন্তু ভাই ছোট হলেও কিন্তু হেভি মোটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আপনার এই ব্যাটারির যে এম্পিয়ারটা সেটা কিন্তু। এবং এই ব্যাটারিতে কিন্তু আপনি অনায়াসেই, আপনি যদি মিউজিক না শোনেন, একদম 10 থেকে 12 দিন চার্জ নিতে পারবেন এই ফোনটিতে। এবং মিউজিক শুনলেও কিন্তু আপনি 2 থেকে 3 দিনের মতো নিতে পারবেন টানা মিউজিক শুনলো। যাই হোক, ফোনটি যখন আমি রেয়ার প্যানেলটা ওপেন করলাম তখনই কিন্তু দুটো স্ট্যান্ডার্ড কার্ড সিম স্লট পেলাম এবং পাশেই কিন্তু একটা এইচডি কার্ড স্লট। একটু উপরে উঠলাম পরই দেখতে পাচ্ছেন ভাই বিশাল আকারের একটা স্পিকার বসানো আছে, যা স্যামসংয়ের ইতিহাসে এটাই বোধহয় আমার জানা যে এত বড়। ফোনটির মূল বডি নিয়ে যদি আলোচনা করি, তার আগে বলে নেই এই ফোনটিতে কিন্তু থাকছে ভাই বিশাল টস, একেবারে 5টার মতো বাতি, অবশ্যই জ্বালিয়ে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটি। ফোনটির যে বডি দেখতেই পাচ্ছেন একদম বিশাল ভাই, 6 করা জায়গা নিয়ে কিন্তু এই ব্যাটারিটার জায়গা করা হয়েছে মোটামুটি, এবং অনেক বড় নৌকার মতো করা হয়েছে, যেহেতু ব্যাটারিটা অনেক মোটা এবং ফোনটাও কিন্তু হবে একটু মোটা, যেহেতু ব্যাটারি এম্পিয়ারটা অনেক বেশি। তাছাড়া রেয়ার প্যানেলটা কিন্তু মোটামুটি স্ট্রংই ছিল এবং নৌকা আকৃতির করা হয়েছে। এবং এই প্যানেলটা কিন্তু সাবধানতার সহিত ইউজ করতে হবে, কারণ একবার কিন্তু কেচিন ফেটে গেলে আর পাবেন না। যদি আমরা কিপ্যাড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলবো যে ভাই মাস্টারপিস একটা কিপ্যাড কিন্তু এই ফোনটিতে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন বড় বড় অক্ষর। অনেকে আমাদের মা বাবাকে ফোন দিয়ে থাকি, তারা কিন্তু অনেক সময় চোখে কম দেখে, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কিপ্যাড এই ফোনটির হতে পারে। এই ফোনটির যে অক্ষর আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক এই রকমের বিশাল আকারের অক্ষর, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধাই হলো, অনেকেই কিন্তু বড় অক্ষরের ফোন খোঁজেন। তাছাড়া এই ফোনের যে অক্ষর দেখতে কিন্তু আপনাকে অনেক 3-4টার পরে অনেক ফোনে কিন্তু অক্ষর ছোট আসে, কিন্তু এটা আপনার টোটাল নাম্বারগুলো ডায়াল করলেও কিন্তু অক্ষরগুলো বড়ই থাকবে। রাতের আধার নিয়ে কোনো টেনশন নেই, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ব্রাইট একটা কিপ্যাডের লাইট কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে, একদম কচকচা ঝকঝক একটা কিপ্যাডের লাইট। এবং এই ফোনটিতে কিন্তু আপনি ভাইব্রেশনও পাচ্ছেন। তাছাড়া এই ফোনটির যে একদম নিচ বরাবর যদি আমরা যাই, সেখানে কিন্তু একটা ইউএসবি চার্জিং পোর্ট, মাঝখানে থাকছে মাইক্রোফোনটা
এবং পাশেই থাকছে কিন্তু 3.5 mm একটা হেডফোন জ্যাক। তাছাড়া দু পিসে কিন্তু কিছু থাকছে না। অনেক সময় টসের সুইচ কিন্তু অনেক ফোনে থাকে, কিন্তু এই ফোনটিতে কিন্তু থাকছে না। ফোনটি যখন ওপেন করলাম ভাই, তখনই কিন্তু আপনার স্যামসংয়ের ব্র্যান্ড লোগো এসে ফোনটি ওপেন হলো, এবং ফোনটি দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটার যে সাইজ 2.4 ইঞ্চ একটা কিউবিজের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই, কিন্তু ফোনের যে ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লের মতো করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2.8 ডিসপ্লেটা হলে একটু বেটার হতো, কারণ ডিসপ্লেটা কিন্তু একটু ফাঁকাই লাগে একটু নিচে এবং উপরে। যাই হোক, ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইটই, আউট ইনডোরে উভয় কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডিসপ্লে দিয়ে দেখতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাছাড়া এই ফোনটিতে কিন্তু একটা বিশেষ চমক থাকছে, সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে বলে নেই, ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফোন। প্লাস্টিক বিল্টের হলো কিন্তু যথেষ্ট গ্লসি টাইপের একটা ফোন, এবং একটু মোটা হবে, কিন্তু ধরতে কিন্তু কোনো প্রবলেমে পড়তে হলো না, কারণ ফোনটির সাইজটাই মোটা হলো কিন্তু একটু মাঝারি সাইজের। এ কারণে কিন্তু আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না এই ফোনটি ধরতে। ফোনটির প্রাইস নিয়ে যদি কথা বলি ভাই, ফোনটির প্রাইস কিন্তু কম না, একদম 1650 টাকা। বিশাল ব্যাটারি, বিশাল সাউন্ড, বিশাল কল কোয়ালিটি, এই জন্যই এত দাম। চলুন একটু ঘেটে ঘাটে দেখে নিই কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত। ফোনটিতে যদি আমরা একটু মেসেজ ক্যাপাসিটি দেখে নেই, সেখানে কিন্তু আমরা পেয়ে যাব এখানে 500 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছি। এটা কিন্তু মোটামুটি দুর্দান্ত, একেবারে কম না, 500 মেসেজ ক্যাপাসিটি। আর সারাদিন যেহেতু গ্রামীণ বাংলাদেশ বিনা কারণে ভাই মেসেজ দিয়ে ভরিয়া থাকে, সেই হিসাবে কিন্তু আপনার অনেক কাজে দেবে, আপনার স্টোরেজ ফুল হবে অনেক দেরিতে। এবং আপনার কল লিস্টের ভিতরে কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল ডিলেট কল এখান থেকেই পেয়ে যাবেন। তাছাড়া আপনার যে ফোনের যে অপশন ফোন সেটিংস, সেখানে যদি আমরা একটু দেখে নিই, এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন, সেখানে একটু কম, যেহেতু অন্য ফোনে কিন্তু এখন 1000ও পাওয়া যায়, তাতেও কোনো সমস্যা নেই, 500 একেবারে কম না। টুলসের ভিতর কিন্তু অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ, টস। এই যে দেখুন, আমি টসটি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি, ঠিক এই রকমের বিশাল একটা আলো পাবেন। এই ফোনটি কিন্তু হাতে থাকলে আমরা এক্সট্রা টস ইউজ করতে হবে না, কারণ এই ফোনটিতে কিন্তু 4টা হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে, যে কারণে কিন্তু আলো অনেক বেশি। আপনার আলো এবং সাউন্ড এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু এই ফোনটির কোনো টেনশনই থাকছে না। তাছাড়া মাল্টিমিডিয়ার ভিতর কিন্তু অডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, এবং থাকছে কিন্তু এফএম রেডিও। আপনি কিন্তু হেডফোনবিহীন এফএম রেডিও শুনতে পারেন উচ্চ স্বরের সাউন্ডে, যেটা বক্স স্পিকার তো আগেই দেখাইছি। যাই হোক, ফোনটির ক্যামেরা দেওয়া আছে, আপনার যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে। এবং এই ফোনটিতে থাকছে প্রোফাইল, সেখানে কিন্তু আমরা একটু ঘেটে এর রিংটোনটা শুনবো। এখন আপনাদেরকে শোনাবো যে এর ফোনটির যে এত বড় বক্স, এটার বক্স স্পিকার, এটা রিংটোনটা কেমন ছিল। চলুন তাহলে আমরা এই ফোনটির একটু রিংটোনটা শুনে নেই। প্রথমে একটু স্পিকারটা আমি বাড়িয়ে নেব, তারপরে কিন্তু আপনার রিংটোনটা একটু আপনাদের শোনাবো যে এই ফোনটির রিংটোনটা কেমন ছিল। এই ফোনটির রিংটোন আপনার ফোনটির সাথে থাকলে কিন্তু আপনি মাঠে ঘাটে যত আপনি ভিড়ের ভিতরে থাকুন, জনবলের মধ্যে থাকুন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেমে পড়তে হবে না। নিজেই শুনতে পেলেন যে এর রিংটোন ছিল কিন্তু একদম ফাটাফাটি টসটসা। যাই হোক, বলতেছিলাম ভিডিও শ্যুটটা কিন্তু দোকানে করা হয়েছিল, এই কারণে গাড়ির সাউন্ডের কারণে একটু কমই বোঝা গেল, কিন্তু সাউন্ড পাবেন কিন্তু ভাই অনেক, কারণ স্পিকারটা অনেক বড়। কিন্তু এই ফোনটির কল কোয়ালিটি কেমন? কল কোয়ালিটি কিন্তু ছিল দুর্দান্ত, এবং এই কল কোয়ালিটির যে কল, সেটা কিন্তু আপনাকে কোনো প্রবলেমে পড়তে হবে না, কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হবে ফোনটির যে কল করার সময় কিন্তু লাউডে সাউন্ডটা চলে আসে, একেবারে অনেক জোরে সোরে কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা শুনতে পাবে। এক্ষেত্রে কিন্তু আপনি ভলিউমটা কমিয়েও নিতে পারেন। আগেই বলেছি ফোনটি মিউজিক লাভারদের ফোন। যাই হোক, এই ছিল মোটামুটি এই ফোনটির আপনার ডিটেলস, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। স্যামসং বরাবরই কিন্তু আমাদের মন কেড়ে নিয়েছে, এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। যেরকম পাবেন চার্জ, সেরকম সাউন্ড এবং সেরকম কল কোয়ালিটি, সব নিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। আপনি চাইলে কিন্তু যে কাউকে গিফটও করতে পারেন, বাসায় আব্বুকে, আম্মুকে এবং ভাই বোনকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওয়াজ নসিহত শুনতে পারবে অনায়াসেই। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটাই কথাই বলবো, আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে নতুন মোবাইল ফোনের আপডেট দেওয়া এই ভিডিওতে।